ঝুট ঝামেলা যেন পিছুই ছাড়ছে না সালমান খানের। ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ হত্যা মামলা এখনো পিছু ছাড়েনি, যার জেরে কুখ্যাত লরেন্স বিষ্ণোই তাকে বারবার খুনের হুমকি দিচ্ছে। এবার সামনে এলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অবমাননার অভিযোগ। দ্য কপিল শর্মা শোয়ে গিয়ে এই ঝামেলা বেঁধেছে। এর সঙ্গে সালমানের প্রযোজনা সংস্থা জড়িত, এমনই দাবি কলকাতার বঙ্গবাসী মহাসভা ফাউন্ডেশনের। সেই মর্মে তারা আইনি নোটিশও পাঠান অভিনেতাকে। ১৩ নভেম্বর ভাইজানের তরফ থেকে এক বিবৃতি দেওয়া হয়েছে। এতে জানানো হয়েছে তিনি বা তার প্রযোজনা সংস্থা আর এ শোটির সঙ্গে যুক্ত নন। ভারতীয় পত্রিকাগুলো বলছে, বলিউডে আন্তর্জাতিক মানের বাঙালি কবি অপমানিত। কপিল শর্মার সাম্প্রতিক শো দেখে প্রথম প্রতিবাদ জানিয়েছিলেন কলকাতার কবি শ্রীজাত। তার অভিযোগ, কপিলের একটি শোতে অভিনেত্রী কাজল এসেছিলেন। তিনি বঙ্গ সন্তান। তাকে সামনে পেয়ে শোয়ের অন্যতম কৌতুকাভিনেতা কৃষ্ণা অভিষেক কবিগুরুর যদি তোর ডাক শুনে কেউ না আসে গানটির অপব্যাখ্যা করেছেন। তাকে সমর্থন জানিয়েছিলেন পরিচালক সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত সহ বাংলার বহু খ্যাতনামারা। এর বেশ কিছুদিন পরে এই খবরে নতুন করে নড়ে বসেছে বলিউড এবং কলকাতার বাংলা সংস্কৃতি দুনিয়া। জানা গেছে নোটিশ পাঠানো হয়েছে সালমানকে, কারণ কপিল শর্মা শোয়ের প্রযোজক তারই প্রযোজনা সংস্থা। সেই দাবি নাকচ করে অভিনেতার তরফে জানানো হয় সম্পূর্ণ ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে এই আইনি পদক্ষেপ। সালমান এই শোটির আর প্রযোজনা করেন না, ফলে কোনো আইনি নোটিশ তাকে প্রভাবিত করতে পারবে না। এখন দেখার বিষয় এতে থামবে কিনা সালমানের রবীন্দ্র বিতর্ক।